বাবা, তুমি অফিসে যাচ্ছ? হ্যাঁ, অফিসে যাচ্ছি। তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা বল। বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। তুমি যদি একটু ওদের ফ্যামিলির সাথে কথা বলতে। কি, তুই একটা মেয়েকে পছন্দ করিস, তারে বিয়ে করবি? মেয়ের পরিচয় কি? ওর বাবা কি করে? ওদের কয়টা ব্যবসা আছে? বাবা, ওর বাবা নেই, ওর মা আর ওর ভাই আছে। খুবই সাধারণ ফ্যামিলির একটা মেয়ে। তুই চৌধুরী ফ্যামিলির ছেলে হইয়া একটা সাধারণ ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে চাস? এই শহরে 10 জন ব্যবসায়ীর ভিতরে আমি একজন। আমার একটা মান সম্মান আছে। তোরে কতবার বলছি অফিসে যাই বস, আমার ব্যবসা বাণিজ্য বুঝ জানে, তা তুই টোটো করতেছস। তোর যদি বিয়ে করতে হয় আমাদের মতন বড় লোক ফ্যামিলি দেখে তোরে বিয়ে করাবো। তোর পছন্দে বিয়ে হবে না, এই মেয়েকে তুই ভুলে যা। বাবা যে কঠিন লোক, জীবনও পারুলকে মেনে নিবে না। পারুলকে যদি আমার পেতে হয় তাহলে আমার এই বাড়ি থেকে পালাই যেতে হবে। এখন আসার সময় হলো, আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। কি করবো বলো, রাস্তায় তো অনেক জ্যাম ছিল। তার মাঝে তুমি ফোন দিয়ে বললা তাড়াতাড়ি আসতে। এত তাড়াতাড়ি আসতে বললা, কি হয়েছে? পারবেশ, ভাই আমার জন্য ছেড়ে দেখছি, আমাকে বিয়ে দিবে। পারবেশ, তুমি যে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি বিয়ে করলে তোমাকে বিয়ে করবো, আমি আর কাউকে বিয়ে দেবো না। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি তো জানো আমার এখন কোনো চাকরি নেই। আমি অনেক গরিব, আমার বাবা ক্ষেত খামারির কাজ করে। আমি তোমাকে বিয়ে করে কোথায় রাখবো? হ্যাঁ, আমি জানি তুমি বেকার, তুমি গরিব ঘরের ছেলে, এই জন্যই আমি তোমাকে বিয়ে করতে চাই। কারণ আমার বান্ধবী একটা ছেলেকে ভালোবাসতো, ওই ছেলেদের অনেক টাকা পয়সা ছিল। ওদের বিয়ের কিছুদিন পর ওরা নানানভাবে টর্চার করতো, খালি টাকার গরম দেখা। তারপর ওকে ডিভোর্স দিয়ে ঘর থেকে বের করে দেয়। এই জন্য আমি টাকাওয়ালা ছেলেদের পছন্দ করি না। চলো না পারবেশ, আমরা বিয়ে করি। তোমাকে আমি কখনো হারাতে চাই না। কিন্তু আমি যে তোমাকে বিয়ে করব, আমার হাতে তো টাকা পয়সাও নেই, আমি তোমাকে বিয়ে করবো কিভাবে? আমার কাছে টাকা আছে, চলো আমরা যে এখন বিয়ে করি, পরে যাওয়ার হবে। আমিও তোমাকে আমার জীবন থেকে হারাতে চাই না। আচ্ছা ঠিক আছে, চলো বিয়ে করি, দেখি তারপরে কি হয়। বিয়ে তো করলাম, এখন কি করবো? এখন আর কি করবো, চলো আমাদের বাসায় যাই। এখন তো আমরা বিয়ে করে ফেলছি, আমাদের তো আর কেউ আলাদা করতে পারবে না। তোমাদের বাসায় যাবো যে, তাদের বাড়ির মেয়েকে তাদেরকে না জানিয়ে বিয়ে করছি, এটা কি তারা মেনে নিবে? হয়তো একটু রাগারাগি করবো, আমি ম্যানেজ করে নিবো, চলো তো। আচ্ছা, ঠিক আছে চলো যাই দেখি শ্বশুর বাড়ি কি আপ্যায়ন করে। হ্যাঁ না মা, আপনার চা। হ্যাঁ না, তোমার চা। তোমার জন্য না? হ্যাঁ, আচ্ছা বসো। পারুল, তোর সাথে এই ছেলেকে আর তুই ওর হাত ধরে রাখছিস কেন? কিরে, মা কি বলতেছে? তুই মায়ের কথা শুনিস না? কে এই ছেলে? তুই এই ছেলের হাত ধরেছিস কেন? হাত ছাড়। ভাইয়া ও পারবেশ, ওকে আমি ভালোবাসি, আমরা দুজন বিয়ে করছি। কি, তোর এত বড় সাহস? তুই একটা ছেলেকে বিয়ে করে হাত ধরে বাসায় নিয়ে আসছিস? কিরে, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরলি? ভাইয়া ওরে কেন মারতেছে? ওর তো কোনো দোষ নেই। তুই চুপ থাক। এই, তোর পরিচয় কি? তোর বাসা কোথায়? আর তুই কি করিস? ভাইয়া, আমার নাম পারভেজ, আমি গ্রামে থাকতাম। বাবা গ্রামে ক্ষেত খামারের কাজ করে। ঢাকায় আসছি, চাকরির খোঁজ আছে, এখনো কোনো চাকরি পাইনি। কি, তোর বাবা ক্ষেত খামারে কাজ করে আর তুই বেকার? তুই বেকার একটা ছেলে, তুই আমার বোনকে বিয়ে করছিস? তোর এত বড় সাহস! আর পারুল, তুই বেকার একটা ছেলেকে বিয়ে করলি, ও তোকে খাওয়াবে কে, রাখবে কোথায়? আর তুই বিয়ে করার আগে আমাদের কথা একবারও চিন্তা করলি না? পারুল, তুই আমার মেয়ে হয়ে এই কাজটা কিভাবে করলি? তোর বাবা মারা যাওয়ার পর তোর বড় ভাই কত কষ্ট করে তোকে মানুষ করছে, তোকে কোনোদিন কোনো অভাব বুঝতে দেয় নাই। আর সেই ভাইয়ের মান সম্মানের কথা তুই একটা বারও ভাবলি না? তুই আমাদের ভালোবাসার এই প্রতিদান দিবি? আমার ভাবতেও লজ্জা লাগতেছে, তুই আমার মেয়ে। মা, ওরা ছোট মানুষ, ওরা ভুল করছে, ওদেরকে আপনি মেনে নেন। এই, তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলবে না। তুই পারুলকে নিয়ে ভিতরে যাও। কিন্তু ভাইয়া, তুই চুপ থাক, তুই কোনো কথা বলবি না। যা, ভিতরে যেতে বলছি, ভিতরে যা। যা। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস,
তুই আমার ছোট বোনকে ফুসলা ফাসলা বিয়ে করে আবার ওর হাত ধরে আমার বাসায় চলে আসছিস? এই তুই আমার ছোট বোনকে কেন বিয়ে করছিস? টাকার জন্য? তোর কত টাকা লাগবে বল? না ভাইয়া, টাকার জন্য না, আমি সত্যি মন থেকে পারুলকে ভালোবাসি। ও, তুই আমার বোনকে ভালোবাসিস? আমিও দেখতে চাই তুই আমার বোনকে কত ভালোবাসিস। আমি বেকার ছেলে পছন্দ করি না। তুই যদি সত্যি আমার বোনকে ভালোবেসে থাকিস তাহলে এই বাসায় কাজের ছেলে হিসাবে থাকতে হবে। এই বাসায় যত কাজ আছে সব তোর করতে হবে। যদি পারিস তাহলে তুই এই বাসায় থাকবি, আর না হলে তুই আজকে আমার বোনের জীবন থেকে চলে যাবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি যা বলবেন আমি তাই মানবো। মা, আমি অফিসে গেলাম। এই শোনো, আমার ছেলে যা বলছে কথাগুলো মাথায় রেখো। পারভেজ, আমি যদি আগে জানতাম ওনারা তোমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি কখনোই তোমাকে এই বাসায় নিয়ে আসতাম না। আচ্ছা পারভেজ, চলো না আমরা এই বাসা ছেড়ে তোমাদের গ্রামে চলে যাই। ওইখানে তুমি তোমার বাবার সাথে যে কোনো একটা কাজ করলে আমরা সুখে থাকতে পারবো। আরে না, গ্রামে গেলেও সমস্যা হবে, কারণ আমি বিয়ে করছি এটা বাবাও জানে না, আর আমার হাতে চাকরি নেই। বাবাও মেনে নেবেন, এটাই স্বাভাবিক। আর তুমি চিন্তা করো না, শ্বশুর বাড়ি আসছি, জামাই আপনার না নিয়ে কি যাবো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি তো অনেকদিন যাবত অফিসে যাইতেছেন না। অফিসে অনেকগুলো ফাইল জমা পড়ে আছে, এটার ভিতরে অনেকগুলো কাগজপত্র আছে, যদি একটু সাইন করে দিতেন। আসলে কি অফিসে যাব? আমার একটাই মাত্র ছেলে বাড়ি থেকে রাগ করে চলে গেছে, এই জন্য আমার কিছু ভালো লাগতেছে না। ফাইলটা থাক, আমি সই করে রাখবো, অনেক তুমি পরে এসে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আপনার মোবাইলে এই ছবিটা কার? এইটাই আমার ছেলের ছবি। ও আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার নাস্তা কোথায়? অফিসে লেট হয়ে যাচ্ছে। এই তো ভাই আসতেছি। এই নেন ভাই রাস্তা। এত লেট হয় কেন? ডাক দিব, তাড়াতাড়ি চলে আসবা। এগুলা কি বানাচ্ছে? খাওয়া যায়? এই জন্য তোমার কোনো চাকরি হয় না, তুমি বেকার। মা, আমি বসে গেলাম, খাবার মোটটাই শেষ করে দিছে। নাস্তাটা কি সত্যিই খারাপ হয়েছে? ভাইয়া খাইলো না কেন? কই, নাস্তা তো ঠিকই আছে, শালা আমার হুদাই ঝাড়ি দিয়ে গেল। থাক ভাই, ওর কথা কিছু মনে করো না, ও একটু রাগী। মা তোমার ডাকতেছে, তুমি একটু যাও। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এখনই যাচ্ছি। জি আম্মা বলেন। এই নাও এখানে টাকা। এই স্লিপের মধ্যে কি কি লাগবে সব লেখা আছে, বাজারের স্লিপ। যাও বাজার, যাও বাজার নিয়ে আসো। তাড়াতাড়ি আইসো। আমি বাজারে যাব? হ্যাঁ, তুমিই তো যাবে বাজারে। বাসায় কার কাজের লোক আছে নাকি? যাও। আচ্ছা ঠিক আছে। আম্মা বাজার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, বাজারগুলো রান্না করে রাখো আর আমাদের জন্য চা বানাই নিয়ে আসো। মা, ও কেন চা বানাবে? পাশে তো কাজের লোক আসছে। তোর ভাইয়া বাসার কাজের লোকের না করে দিচ্ছে, এখন থেকে বাড়ির সব কাজ ওই করবো। আম্মা তাহলে চাটা আমি বানিয়ে আসি। না, তোমার বাদাম লাগবে না, বসো তুমি। মা, ও তো এবারই জামাই, ওর দিয়ে বাসার সব কাজ কেন করাইতে আসছো? আমার স্বামী হিসাবে না হোক, ও তো এবারই মেহমান হিসাবে সম্মান পায়। এই তুই চুপ থাক, বেশি কথা শিখে গেছস। এই যাও, তুমি চা বানাই নিয়ে আসো আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে আম্মা। ভাই কি করতেছো? দাও আমি দিয়ে দিই। না ভাবি, সমস্যা নেই, আমি দিতে পারবো। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন। আমার কেন জানি মনে হয় তুমি গরিব ঘরের ছেলে না। আমার মনে হয় আমাদের থেকে তুমি কিছু লুকাইতেছ।
না ভাবি, আমি আবার কি লুকাবো, আমি সত্যিই গরিব ঘরের ছেলে। আমার বাবা গ্রামে ক্ষেত খামারের কাজ করে। বৌমা এদিকে আসো। আসতেছি আম্মা। তো আছে, আপনি আমার রুমে আসুন তো একটু। জি স্যার। আপনাকে এক সপ্তাহ আগে একটা ফাইল দিছি, আপনি সেই কাজটাও সম্পন্ন করতে পারেন নাই। একটা ফাইল যদি এত ভুল থাকে তাহলে কিভাবে হবে? সোহাগ সাহেব, আপনার মন কোথায়? সরি স্যার। কিসের সরি? নেন, আজকের মধ্যে ফাইলটা কমপ্লিট করে আমাকে জমা দিবেন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার একটা কথা ছিল। বলেন, কি বলবেন? স্যার কালকে আমাদের বাসায় একটা ছোট অনুষ্ঠান আছে, আপনি যদি আমার বাসায় কালকে একটু যেতেন। কালকেরটা কালকে দেখা যাবে, আজকের মধ্যে ফাইলটা কমপ্লিট করে আমাকে জমা দেন। যান, এখন গিয়ে কাজ করেন। আচ্ছা ঠিক আছে স্যার। কি ব্যাপার সোহাগ, আজকে আসতে তোমার দেরি হলো কেন? আরে আর বললো না, আমি অফিসে এত কাজ করি, তারপর আমাদের ম্যানেজার স্যারের আমি মন রক্ষা করতে পারি না। গত সপ্তাহে আমার একটা ফাইল দিছে, আমি ফুল কমপ্লিট করে ফাইলটা স্যারকে জমা দিছি। স্যার বলতেছে ফাইলে নাকি অনেক ভুল। পরে সে ফাইলটা আজকে আবার নতুন করে কমপ্লিট করে আবার জমা দিয়ে আসতে হয়েছে, এই জন্য আমার আসতে একটু লেট হয়ে গেল। আচ্ছা শোনো, আমি কালকে স্যারকে আমাদের বাসায় ইনভাইট করছি। তুমি যত রকমের মজার মজার খাবার রান্না করতে পারো সব তুমি রান্না করবো, যেন স্যার খেয়ে আমার প্রতি একটু ইমপ্রেস হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে ফ্রেশ হয়ে আসি, তুমি আমাকে খাবার দাও। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। স্যার, স্যার ভিতরে এসেন স্যার। স্যার এখানে বসেন স্যার। মা, সোনালি তোমরা দিকে আসো তো। আসতাছি। মা, ইনি হচ্ছেন আমাদের অফিসের ম্যানেজার স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ সাহেব, বসলেন? পারভেজ, পারভেজ আমাদের জন্য চা নিয়ে আসো তো। আচ্ছা ভাইয়া, নিয়ে আসছি। স্যার এই যে আপনার চা। স্যার আসসালামু আলাইকুম। কি ব্যাপার স্যার, আপনি ওকে স্যার বলতেছেন কেন? ও তো আমাদের বাসায় কাজ করে। কি বলেন সোহাগ সাহেব? উনি আপনাদের বাসায় কাজ করে? জি স্যার। স্যার আপনি কোথাও ভুল করতেছেন, আপনি যাকে ভাবতেছেন আমি সেই না। আচ্ছা পারভেজ, যাও আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। আচ্ছা ভাই, ঠিক আছে। স্যার বসেন। আচ্ছা সোহাগ সাহেব, আমি আপনাদের বাসায় অন্যদিন লাঞ্চ করবো। আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, তো আমি এখন গেলাম। কি বলেন স্যার? আমাদের খাবার দিতে বললাম, খাবারটা খেয়ে যান। না সোহাগ সাহেব, আজকে না, অন্য আরেকদিন। কি ব্যাপার, স্যারকে ইনভাইট করলাম লাঞ্চ করার জন্য, স্যার যে লাঞ্চ না করে চলে গেল। আমিও তো কিছু বুঝলাম না বাবা। আচ্ছা পারুল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা জিজ্ঞেস করো? তুমি কি কখনো পারভেজদের বাসায় গেছিলা? না ভাবি, কেন? ওই দিনকে সোহাগের স্যার এসে পারভেজকে স্যার বললো। বিষয়টা আমার কাছে কেমন জানি খটকা লাগলো। মনে হয় পারভেজ আমাদের থেকে কিছু লুকাচ্ছে। না ভাবি, ও আমাদের থেকে কি লুকাবে? আর আমরা দুজন তো ভালোবেসে বিয়ে করছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব, কি খবর? স্যার আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা বলে? স্যার আপনার ছেলেকে আমি এক জায়গায় দেখছি। কি বলেন? আমার ছেলের দেখছেন? আমার ছেলের কোথায় দেখছেন? আমাদের অফিসেরই এক কর্মচারী বাসায় কাজ করে। কি বলেন? আমার ছেলে আমার অফিসের এক কর্মচারীর বাসায় কাজ করে? আপনি আমারে নিয়ে চলেন তো। আচ্ছা ঠিক আছে স্যার, চলেন। স্যার আসেন, স্যার আসেন, এই যে আপনার ছেলে। পারভেজ, তুই এখানে? তুই কি করতেছিস? বাবা তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। কার এত বড় সাহস আমার ছেলেরে দিয়ে বাসাবাড়ির কাজ করাচ্ছে? আরে ম্যানেজার স্যার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার আমার বাসায় আর ইনি কি? ইনি হচ্ছে আমাদের চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক, মনির চৌধুরী। কি বলেন স্যার? ইনি আমাদের কোম্পানির মালিক? স্যার আসসালামু আলাইকুম। রাখো তোমার সালাম। তুমি সাধারণ একজন আমার কোম্পানির কর্মচারী হইয়া আমার ছেলেরে দিয়া তোমার বাড়ির কাজ করাচ্ছ, তোমার এত বড় সাহস হয় কি করে? কি বলেন স্যার? উনি আপনার ছেলে? হ্যাঁ, ও আমার ছেলে। কি বলেন স্যার? উনি তো বলছিলেন ওনার বাবা নাকি গ্রামের সামান্য একজন কৃষক, ওনার বাবা কৃষি কাজ করে। উনি আপনার ছেলে হয় কিভাবে? পারভেজ, এই ছেলে এগুলো কি বলতেছে? বাবা, উনি যা বলতেছে সব সত্য কথাই বলতেছে। আমি তোমাকে বলছিলাম যে আমি একটা মেয়েকে পছন্দ করি, ওর নাম হচ্ছে পারুল, ওনার ছোট বোন। পারুল, পারুল বাবা, ওর নাম পারুল। ও টাকাওয়ালা মানুষদের পছন্দ করে না, তাই আমি গরিব সেজে ওকে বিয়ে করছি। আর ওর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য ওদের বাসায় আমি কাজ কাম করতেছি। মাশাআল্লাহ, মেয়ে দেখতে তো অনেক সুন্দর। ওর ছবি এর আগে আমারে দেখাও নাই কেন? সোহাগ, আমার ছেলেরে দিয়ে এখনো কি তোমার বাড়ির কাজ করাবা, না তোমার ছোট বোনেরে আমার বাড়ির পুত্রবধূ বানাইয়ে পাঠাবা? স্যার, আমার ছোট বোন আপনার বাড়ির পুত্রবধূ হবে, এটা তো আমাদের চরম সৌভাগ্যের ব্যাপার। স্যার, আমি অজান্তে একটা ভুল করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দিয়েন। আর পারভেজ ভাই, আমি না যাই না না বুঝা তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও ভাই। ভাই, আপনি এগুলো কি বলতেছেন? আপনি পারুলের বড় ভাই, আমার বড় ভাইয়ের মতো। আপনি আমার কাছে মাপ চেয়ে আমাকে ছোট করবেন? পারুল, আমার আগে সন্দেহ ছিল ও গরিব ঘরের ছেলে না। বৌমা, এখন থেকে তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবা। পারভেজ, তুই বৌমাকে নিয়ে আয়।